এই পৃথিবীর খাতিমুন নবীর শেষ নবীর শেষ উম্মত, আমাদের প্রতি নবী ও কোনো রসুল আসবে না। আমাদের যারা আমরা সেই পর্যন্ত পৌঁছে যাব, আমাদেরকে কুরবানি করতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেছেন কোনো কাজের করতে গেলে তার একটা পরিকল্পনা লাগে। এটা আল্লাহর নবী আরবি ভাষা এটা বলেছে, ইন্নামা আমালু বিন্নিয়া, নিয়ত করার দরকার। যে আপনি কি কাজ করবেন সেটার একটা পরিকল্পনা নিয়ত করতে হবে, আপনাকে আগেই নিয়তটা করে নিতে হবে। আমরা এইভাবে চলে যাই, আমাদের দিন চলে যায়, মাস চলে যায়, আমাদের সময়টা চলে যায়, কিন্তু আমরা পরিকল্পনা করি না। আমরা পরিকল্পনা থেকে বেরিয়ে যাই, যখন আসবে কুরবানি তখন দেখা যাবে। কিন্তু তার আগেই আমাকে একটা মনে মনে নিয়ত করে নিতে হবে যে আমাকে একটা খাসি কিংবা আমার একটা গরু বা দুম্বা বা এইরকম আমি যে যতটুকু আমরা পারবো সেই হিসাবে আমরা আমার পরিবারের ভিত্তিক বা ব্যক্তিভিত্তিক হিসাবে আমি একটা নিয়ত করে নেব, এবং সেই নিয়তের প্রতি আমার একাগ্রতা থাকবে, আমার বিশ্বাসযোগ্যতা থাকবে, এবং সেই নিয়ত অনুযায়ী আমরা সেটা কাজ করব। আমাদের মাঝে পরিলক্ষিত হয় যে আমরা যে কোনো কাজ করি তার পরিকল্পনাবিহীন, ওই জন্য আমরা সব সময় পিছিয়ে চলে যাই। নিয়ত না থাকার কারণে, পরিকল্পনা না থাকার কারণে বাস্তবে সেই জিনিসটা আমরা ঠিক জায়গায় করতে পারি না, আমাদের কাছে সেটা বিফল হয়ে চলে যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য আমাদের বলেছেন সব কিছু করার আগে আমাদের পরিকল্পনাটা করতে হবে, আমাদের নিয়তটা করতে হবে। নিয়তের মধ্যেই আমাদেরকে সমস্ত কাজগুলো যখন আমি করব এবং ওই অনুযায়ী আমাকে তখন কাজটা আগাতে লাগবে, তাহলে আমার কাজ ফায়সালা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে সৃষ্টি করে অগণিত নিয়ামত দিয়েছেন, তার যে প্রাচুর্যগুলো দিয়েছেন, আমরা যে এখন এই সময়টা বেঁচে আছি, এটা আল্লাহর একটা নিয়ামত, আল্লাহর দয়া, আল্লাহর রহমত ছাড়া কিছুই না। আমাদের মতো অনেক মানুষ যারা রোগাগ্রস্ত, যারা বিছানায় শায়িত আছে, হসপিটালে বিভিন্ন জায়গায় আছে, তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কেমন দয়া কি আছে যে আমাদের মতো চলতে পারে, ফিরতে পারে, সেই মানুষগুলো আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের একনিষ্ঠভাবে সমস্ত কাজগুলো আমাদের করতে হবে। আর এর জন্য আমাদের পরিকল্পনা থাকা দরকার যে আমি নামাজ পড়তে যাব কি যাব না। যে মানুষগুলো একনিষ্ঠভাবে নিয়ত করে নিয়েছে যে আমরা জুমার নামাজটা পড়বো, সেই লোকগুলোই মসজিদে পৌঁছাতে পেরেছে, এবং যাদের নিয়ত অধুরা তারা আগে আসবে, পিছনে আসবে, এরকম নানান রকমের তারা দুর্বলতা তাদের মধ্যে থেকে যাবে। আর এই দুর্বলতা থাকার কারণে তারা কিন্তু ইসলামের যে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া যে এটা নেকি, তার যে একটা মূল্যবান নেকি বা তার সম্পদ, তার যে হুকুম, যে রহমত, সেটা থেকে সে লোক কি হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। তো মানুষকে এটা ধারণা মানুষের একটা থাকা উচিত যে প্রত্যেক মানুষকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কাজের মাধ্যম দিয়ে প্রত্যেকটা কাজকে সুচারুরূপে নেক আমলে দ্বারা পরিপূর্ণ করা দরকার। আমরা যারা আছি, যারা আমরা এখনো আছি, যারা আমরা বুদ্ধিমান, যারা চলতে ফিরতে খেতে পারছি, তাদের জ্ঞানগুলোকে পরিপক্ক করা যায়। কারণ এই পৃথিবী হচ্ছে ক্ষণস্থায়ী, আর এই পৃথিবীটা ক্ষণস্থায়ী। যতই হবে মানুষ পৃথিবীটাকে সুন্দরভাবে সাজাচ্ছে, এই বাড়ি ঘর রং করছে, কত সুন্দর করছে, টয়লেটগুলো কত রকমের টাইলস ফাইলস দিয়ে কত সুন্দর বাড়িটাকে সাজাচ্ছে, অথচ এই মানুষটাই একদিন তার দমটা ফুরিয়ে যাবে, অক্সিজেন ফুরিয়ে যাবে, খাদ্য ফুরিয়ে যাবে, সমস্ত বস্তুগুলো ছেড়ে সে এক গহ্বরে অচিন জায়গায়, অচেনা জায়গায় পাড়ি জমাতে হবে। যেটা আমরা খালি চোখে দেখতে পাই সেটাকে কবরস্থান বলা হয়, যেটা আমরা খালি চোখে দেখতে পাই সেটা কবরস্থান বলা হয়। আমরা দেখি আমাদের মানুষ ইন্তেকাল করলে তাকে কবরে আমরা শায়িত করে দফন করে দিয়ে আসি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা মানুষের জীবনে যা কিছু করবে সব বস্তুগুলো তার একনিষ্ঠভাবে আল্লাহকে খুশি করার জন্য যেন করে থাকে। সেই লোকটা তার সন্তান প্রতিপালন করা, তার আত্মীয় সঙ্গের সম্পর্ক করা, তার স্ত্রীর হক আদায় করা এবং প্রতিবেশীর হক করা, একনিষ্ঠভাবে সমস্ত কাজগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পাদিত কাজের মধ্যে অনুগত হতে হবে এবং নিজে সেটাকে সুচারুভাবে পরীক্ষা করতে হবে এই কাজগুলো আমার বৈধ কিনা এবং এই কাজটা অবৈধ কিনা। যদি অবৈধ হয় আমি মনের বিচার এবং ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে সেটাকে পরীক্ষা করে একনিষ্ঠভাবে আমাকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। যার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের বলেছেন ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়ত করতে হবে।
আমরা নামাজি দেখতে পাই, অনেক নামাজি আমাদের মধ্যে আছে, আমরা নামাজি অনেক, আমাদের মধ্যে কিন্তু ফজরের সালাত কজন আমরা পড়তে পারি? অথচ ফজরের সালাতটাকে এত মর্যাদা করা হয়েছে, এত দামি করা হয়েছে, প্রত্যেক মসজিদগুলোতে 2 থেকে 3টা লোক ছাড়া পাওয়া মুশকিল আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলে দিয়েছে, 2টা পাপ যে মানুষ করবে তার কিন্তু কোনোদিন সে আল্লাহর কাছে মুক্তি পাবে না। 2টো গুনাহ তার যে কোনো মানুষ করলে, 2টা কাজ, একটা হচ্ছে আল্লাহর সঙ্গে জড়িত পাপ, এই কাজটা কোনোদিন মাফ হবে না, আর একটা হলো মানুষের সঙ্গে জড়িত পাপ। এই 2টা পাপ যে ব্যক্তি করবে তার গুনাহ কখনো মাফ হবে না। সেই মানুষের সঙ্গে জড়িত পাপ, একটা মানুষের একটা হককে মেরে দিয়েছে, একটা মানুষের হক কেড়ে নিয়েছে, যতক্ষণ না সেই হকটা থেকে আদায় করে দেয়, সেই হকটা না আদায় করার কারণে তার সেই গুনাহগুলো মাফ হবে। আল্লাহর সঙ্গে জড়িত পাপ, আল্লাহর সঙ্গে জড়িত পাপ হলে সেটা শিরক, এবং সব থেকে আল্লাহর সঙ্গে জড়িত পাপ, আপনি 4 রাকাত নামাজ, 4 ওয়াক্তের নামাজটা পড়ছেন, কিন্তু ফজরের সালাত আপনি ওইভাবেই কেটে দিচ্ছেন। মনে ভাবছেন যে ফজরের সালাতটাকে আমি এইভাবেই পড়বো, হয়তো সকাল হয়ে গেল, বেলা উঠে গেল, আপনি মসজিদ কাছে মসজিদ থাকা সত্ত্বেও সেখানে আপনি যেতে পারলেন না। অথবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নামাজটা পড়লে কত সওয়াব পাওয়া যাবে এটা হাদিসে বলে দিয়েছে। বাড়িতে 1 ওয়াক্তের মসজিদে 27 ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে, জামাতে আরো বেশি সওয়াবটা পেয়ে যাবে। আমরা কিন্তু আমাদের মধ্যে এই অবাঞ্ছিত জায়গায় আমরা যেটা আছি সেটাকে খুব বড় মনে করছি, এই পৃথিবীটাকে খুব বড় মনে করছি, এখানেই সুখ স্বাচ্ছন্দ্যের কথা মনে করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা একটা ক্ষণস্থায়ী জায়গা, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এটা হলো আখিরাতের একটা চিহ্ন মাত্র, অঙ্কন মাত্র। এইভাবে আমাদেরকে এমন একটা জায়গায় আছে যেখানে আমরা বয়স ছোট থেকে বড় হয়ে গেলাম, বৃদ্ধ হয়ে গেলাম, দাড়ি মুখ পেঁচে গেল, ছেলে মেয়েকে বিয়ে দিলাম, অথচ নিজের মনের কাছে আমরা কখনো কোনোভাবে আজও মেনে নিতে পারলাম না, পারছি না, পারবো না, যে কিরকম ভাবে দাড়ি পেকে গেল, চুল পেকে গেল, এত বয়সটা আমার হয়ে গেল, এটা আমরা মন দিয়ে পারবো না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন যে মানুষ জগতে যত কাজ করবে, যে কোনো কাজ করবে, তার ভিতরে একটাই নিয়ত থাকবে যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তার পারিবারিক বিষয় সমস্ত কাজগুলো, তার জীবনের প্রত্যেক সমস্ত কাজগুলো সে মাঠে যখন কাজ করবে এবং সে বাড়িতে যা কাজ করবে, পরিবারের জন্য যা কিছু করবে, সেটা ন্যায়সঙ্গত হবে এবং সেটাকে আল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহকে খুশি করার জন্য হতে হবে। এর জন্য প্রকটভাবে আপনাকে আমাকে একটা নিয়ত করে নিতে হবে, ইন্নামা আমালু বিন্নিয়ত। আমি যে কৃষি কাজটা করছি, আমি যে মেশিন চালাচ্ছি, আমি যে হাল বাঁধছি, আমি দোকান করছি, এই দোকানের উপার্জন সবভাবে উপার্জন করে কোনো মানুষকে না ঠকিয়ে আমি যে কৃষি কাজটা করছি, বেঈমানি না করে আল্লাহর সেটা হক সেটা পরিপূর্ণভাবে দিয়ে আমায় যথাযথ যেটা কাজ করছি, যেটা ফসল উৎপন্ন করছি, যেটা যেভাবে তার হক সেভাবে করছি, তাহলে আপনারা নিয়ত এবং পরিকল্পনা একই হয়ে যাবে। তাহলে এই নিয়ত এবং নিয়তটা থাকার কারণে এবং কাজের জন্য আপনার একটা সময় থাকার কারণে আপনি হয়ে যাবেন সফল কাম, আপনি হয়ে যাবেন সব থেকে উন্নত। তাহলে আমাদের এটা বুঝে রাখতে হবে, এই পৃথিবীর জমিনটা এত সহজ নয়, এই পৃথিবীর জমিনটা এত সহজ নয়। প্রত্যেক মানুষের একটা গন্তব্যস্থলে সে চলতে আছে, আমরা আস্তে আস্তে করে ওই দিকেই চলে যাচ্ছে। কোন দিকে? আমরা যে দোয়াটা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওই দিকেই আল্লাহর হুকুমে আমরা পৃথিবীতে এসেছি এবং আল্লাহর হুকুমেই আমরা সেই জায়গায় চলে যাব। অথচ এই মানুষগুলো আমরা বেঁচে আছি, কথা বলতে পারছি, আমাদের সৌন্দর্য, আমাদের ব্যবহার, আমাদের চরিত্র কত না পৃথিবীতে আছে, কত না মানুষ আমাদের জন্য পাগল পারা হয়ে যায়, অথচ দিনের ব্যাপারে আমরা গাফেল। আমরা উলাইকা হুমুল গাফিলুন, আমরা দিন সম্পর্কে গাফেল। অথচ যেটা আমাদের নৈতিক বাস্তব জীবনে আমাদের কর্মদায়ক হতো, যেটা আমার সফলদায়ক হতো, যে কাজটা আমার সারা জীবনের জন্য, সারা জীবন মানে হলো আখিরাত এবং দুনিয়া, দুটাই হলো সারা জীবন। আমরা কিন্তু সারা জীবন কি ভাবলাম? সারা জীবন ভাবলাম এই দুনিয়াটা, ছোট থেকে বড় হলাম, বৃদ্ধ বয়স হয়ে গেলাম, আমরা এই পৃথিবী থেকে চলে গেলাম। এরপরেও আর একটা জগৎ আছে যেটা যেখানে আপনার মৃত্যু হবে না, আপনি মরবেনও না, আপনি বাঁচবেনও না। আল্লাহ জি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়া আইয়ুকুম। আল্লাহ পাক বলছেন তোমাদেরকে আমাদের এমন ভাবে একটা জিনিস তোমাদের মধ্যে দেওয়া হয়েছে যে মৃত্যুকে আমরা সৃষ্টি করেছি, এমন জায়গায় চলে যাবে সেখানে কোনো মানুষ মরবেও না, বাঁচবেও না, কোনো মানুষ মরবে না। তো আল্লাহ পাক বলছে এই জন্য যে আপনাদের মধ্যে আমাদের মধ্যে যেই দয়া দাক্ষিণ্যটা হবে, যেই আপনি কাজটা করবেন, সমস্ত কাজের আগে আপনাকে পরিকল্পনা করতে হবে। এই জন্য বুখারী, তিরমিজি
শরীফের হাদিসে সমস্ত জিনিসগুলো আল্লাহ পাক পরিষ্কারভাবে বলছে যে আল্লাহর নবী আমাদের পরিষ্কারভাবে বলছে যে তোমরা পরিকল্পনাবিহীন কোনো কাজ করতে পারবে না। আল্লাহ জি খালাকাল মাওতা ওয়াল হায়াতা লিয়াবলুয়া আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছে যে তোমাদের মধ্যে ভালো কারা এই জন্য করতে হবে যে তুমি যখন মরে যাবে, মৃত্যুর পরে তোমার কাছে যে বাস্তব জীবনের একটা তোমার কাছে তোমাকে সারা জীবনের তোমার অঙ্গীকার পত্র আমার কাছে হাজির হয়ে যাবে। আমি আমার ছোট থেকে বড় হলাম, আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে সবাইকে লালন পালন করলাম, সেই বৈধ অবৈধ দিয়ে বৈধতা এবং অবৈধতার মাধ্যম দিয়ে আমরা যখন করলাম, আমাদের মধ্যে এই স্বেচ্ছাচারিতা প্রকটভাবে থাকতে হবে, যার নৈতিক বিশেষ কারণের জন্য আপনাকে জবাব দিয়ে আর করতে হবে না। আপনি যদি বুঝে সুঝে এইখানেই সংসারে এই জমিনের মাধ্যমে আপনি এই জমিনেই এই দুনিয়াতেই আপনি যদি ভালো কাজটা করে যান, আপনার নিয়ত পরিকল্পনা সঠিক থাকার কারণে আপনি যদি সুন্দরভাবে এই জীবনটাকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে আপনি মুমিন হয়ে যাবেন এবং তাহলে মৃত্যুর আগে এবং পরে আপনার কোনো সংকট আসবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি যা কিছু করবো সমস্ত আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর জন্যই করতে হবে। এইভাবে আমার টাকা ধ্বংস হয়ে যাবে, পয়সা কেটে যাবে কুরবানির একটা হিস্সা দেওয়ার জন্য অথবা একটা পশু দেওয়ার জন্য। আমরা কিন্তু এটা জিনিস মনে রাখতে আমাদের হবে যে আমরা পরিবার ভিত্তিক জন্য একটা পশু আমরা কুরবানি দিতে পারি। এইভাবে সেটা যদি খাসি হয়ে যায় সেটা যথেষ্ট পরিবারে হয়ে যাবে, যে আমরা একতলাপের মধ্যে না যাই। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আমরা আমাদের মধ্যে নানান রকমের মতবিরোধ রয়েছে। কেউ বলছে অংশ দেওয়া যাবে, ভাগে দেওয়া যাবে, কেউ বলছে দেওয়া যাবে না। আমাদের যেটা গুরুত্বপূর্ণ হবে, যিনারা মুফতি আছেন তিনারা যেটা ফতোয়া দিচ্ছেন তারপরে আমাদের থাকতে হবে। কিন্তু সব থেকে ভালো হলো যে পরিবার ভিত্তিক আমরা যদি একটা ছাগ বা একটা খাসি আমরা দিতে পারি পরিবার ভিত্তিক, সেটাই সব থেকে উত্তম হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য আমাদের বলেছেন যে এই পৃথিবীর জমিনে যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে থাকবো ততক্ষণ একনিষ্ঠভাবে আপনার আমার সম্পাদিত কাজগুলি যেন আল্লাহকে খুশি করার জন্য হয়, আমার নিয়তটা যেন হয়ে যায়, তাহলে আমার জীবনের সমস্ত কাজগুলো আল্লাহকে খুশি করার জন্য হয়ে যায়, তাহলে আমার মৃত্যু হয়ে যাবে। আমি যা কিছু কাজ করব আমার মৃত্যু হয়ে যাবে, এই জন্য আমার কোনো জীবনের সংখ্যা থাকবে না। আমরা কিন্তু হতাশ হয়ে যাই। মানুষ যখন একটা অ্যাক্সিডেন্ট করে, মানুষ যখন একটা বড় বিমানিতে ধরে যায়, সেই মানুষ তখন হতাশা গ্রহণ করে যে আমার অনেক কাজগুলো ফেলে রেখেছি, অনেক কাজও আমি ছেড়ে দিয়েছি। সেদিন মানুষের একটা হুঁশ চলে আসে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রত্যেক মানুষকে প্রকটভাবে, প্রচ্ছন্নভাবে নয়, একদম খোলাভাবে বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রত্যেক মানুষকে আল্লাহ পাক বলছেন তোমরা ইবাদতের রাস্তা খুলে রাখো, মানে ওই কাজ যখন যেখানে যেটা কাজ সেখানে সে সম্পাদন করবে। কিন্তু আমরা কিন্তু কি করি, কাজের জন্য নামাজটাকে ছেড়ে দিই, কাজের জন্য নামাজটা বাদ পড়ে যাবে। কিন্তু নামাজের জন্য নামাজের জন্য মুসলমান কি করবে না, নামাজকে কাজের জন্য নামাজ ছেড়ে দিবে আর নামাজের জন্য কাজ ছেড়ে দিবে না। অল্প সংখ্যক মানুষ, আল্লাহ পাক বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা, আল্লাহ পাক বলছেন অল্প সংখ্যক মানুষ, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা ওয়া তাওয়াসসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসসাউ বিস সাবরি। অল্প সংখ্যক মানুষের মধ্যে জ্ঞান থাকবে যারা বুঝতে পারবে যে এই পৃথিবীতে এত সৌন্দর্যতা, এত আনন্দ, তৃপ্তি, এত ভালোবাসা, সব এগুলো ম্লান হয়ে যাবে, সবগুলো সে আপডেট হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। কিন্তু আমার একনিষ্ঠ যেই সব থেকে দামি পাওয়ার হলো ঈমান, যে ঈমানটা এবং আমানু এবং ওয়ামিলু সালিহা। আপনি কষ্ট করে মসজিদে এসেছেন, আপনার কাজ ফেলে দিয়ে এসেছেন, আপনি খুতবা শুনছেন এবং আপনার ভিতরে মহব্বত আছে, একদিন তো চলে যাব যেই সময়, যেই দিন আপনার কবরের কাছে কোনো মানুষ যাবে না, আপনার ভাইয়ের কাছে, বাবার কবরে আমরা কেউ যাই না। যখন দিয়ে চলে এসেছি, হয়তো গিয়েছিলাম 3 দিন, আজও সেই মায়ের কবরের কোনো খবর নেই না, বাবার কবরে খবর নেই না, আত্মীয় স্বজনকে ফোনে জানি না যে তোমার বাবাকে এত সালে তোমার বাবা ইন্তেকাল করেছে, তোমার বাবার কবরটা অবস্থা কেমন আছে আমরা দেখি না। মানুষ ভুলে যেতে দেয় এই ভুলন্ত পৃথিবীতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এই পৃথিবীর চমকদার পৃথিবীতে প্রত্যেক মানুষকে বলে দিয়েছেন কুল্লে নাফসিন যায়কাতুল মউত, যত জীব আছে সবার এই মৃত্যু মুখে পতিত হয়ে যাবে। সেই জঙ্গলের শের থেকে নিয়ে বড় এবং হস্তি থেকে নিয়ে ছোট এবং চাটি পর্যন্ত, এত ছোট এর মধ্যে যত জীব আছে সবাই মৃত্যুর মজা চাকতে হবে। সবারই হাড়, মাংস, রক্ত, মাংস সবগুলো পৃথিবীতে বিলীন হয়ে যাবে। কোনো
জীবের, কোনো মানুষের বা কোনো বস্তুর তার তার সে কি করবে, হিংস্র জন্তুটুকু তাকে খেয়ে ফেলবে। কেউ হয়তো সমুদ্রে মারা যাবে, তার সমুদ্রের লাশটা মাছে খেয়ে ফেলবে, কারো শরীর পচে গলে ছারখার হয়ে যাবে, কাউকে আমরা দফনস্থ করবো, কোনো মানুষকে জ্বালিয়ে দেওয়া হবে। আজকে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ যারা আছে, বিভিন্ন ধর্মের মানুষগুলো বিভিন্ন হবে, তারা কি করে তারা সম্পাদন করে, তারা কি করে মৃত্যুর সম্পাদন করে থাকে। তারা কি বিভিন্নভাবে মাটি দেয়, কেউ চালিয়ে দেয়, কেউ বাক্সের মধ্যে দিয়ে খ্রিস্টানেরা পুঁতে দেয়। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চমকপ্রদ পৃথিবীতে আপনাকে আমাকে এমন একটা ঈমানের ধারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে আমাদের কাছে পাঠালেন, যে দিন সম্পর্কে আজকে আমাদের গভীর আমাদের চেতনা শক্তি নেই। আল্লাহ পাক বলে দিলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম, আর এটা এর মধ্যে যারা থাকবে তাদের প্রতি আমি রাজি আছি। আপনি একজন মুসলিম, আপনার নামাজ, আপনার রোজা, আপনার যাকাত, আপনার প্রতিনিয়ত আপনার ইসলামের ব্যারিকেড দিয়ে আপনাকে বন্ধন করা হয়েছে। আপনি সারা জীবনে আপনার 6 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা পর পর নামাজগুলোকে এমনভাবে আল্লাহ পাক 5 বারে বেঁধে দিয়েছেন, এমনভাবে সৌন্দর্যভাবে দিয়েছেন। একটা মানুষের আর একটা ওয়াক্তের সময় একটা গুনার কাজ করে, যখন একটা সময়ের ওয়াক্ত পেয়ে যায়, সেই মানুষটা নিয়ত করে আল্লাহ পাক, আল্লাহ আমি এই গুনার কাজটা করে নিয়েছি, সে ওযু করে নামাজ পড়ার পরে আল্লাহর কাছে ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, সেই লোকটা আল্লাহর কাছে তওবা করে, একনিষ্ঠভাবে তওবা করে এবং বলে হে আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আমি যে গুনার কাজটা করছি তোমার কাছে ক্ষমা প্রার্থী, সেই সময়টায় তার গুনাহকে মাফ করে দেয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া কানা আল্লাহু নাসরুল মুমিনিন, আমি মুমিনকে সাহায্য করি, ওয়া কানা আল্লাহু গাফুরুর রাহিমা, আমি কিন্তু এই পৃথিবীর জমিনে যেই মানুষগুলো অন্যায় কাজ করে তারা যদি গভীরভাবে অনুশোচনা করে আমার কাছে তওবা করে, আমি তাদের গুনাহগুলোকে মাফ করে দিই। এটা আল্লাহরই ক্ষমতা আছে, তিনিই তো মহান, তিনি তো রব, তিনি পালনহার। আজকে আমরা জাগতিক জীবনে যা কর্ম করি, আমরা কর্মটার আমরা লক্ষ্য করি না, শুধু আমরা একটা জিনিস লক্ষ্য করি, আমার টাকা উপার্জনটা কি হয়ে যাবে, আমি যে ফসল ফেললাম আমার সমস্ত আয় ব্যয় করে কত টাকা লাভ থাকলো, এটা কিন্তু মানুষ সারাদিনে তার দিনলিপিটাকে প্রচার করে না। আমি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয় ওয়াক্তের নামাজটা সঠিকভাবে পড়েছি, কতগুলো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেছি, নিজের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করেছি কিনা, আত্মীয় স্বজন, প্রত্যেক মানুষের হক সম্পর্কে আমরা কতটা জাগ্রত আছি, অথচ দিন সম্পর্কে আমরা ঘুমিয়ে গেছি। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বললেন যে তোমরা এমন একটা সময় আসবে অগণিতকাল তোমরা ঘুমিয়ে থাকবে, সেই ঘুমের নাম হলো আলামে বরজখ। এটা যেটা হলো কবর, সেখানে আপনি অনন্তকালের জন্য ঘুমিয়ে যাবেন, অনন্তকাল থাকতে হবে, পৃথিবীর জমিনে কোনো জিনিস থাকবে না। তাহলে আমাদের জিন্দেগি হলো ওইটাই জিন্দেগি, যে নিয়তে, যেই জিন্দেগিতে পরিকল্পনা থাকবে, যে জিন্দেগির জীবনে নিয়ত থাকবে, ইন্নামা আমালু বিন্নিয়াত, যেই জীবনের মধ্যে মানুষের নিয়ত থাকবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এবং সারা জীবনের জন্য একটা নিয়ত করে ফেলবে যে আল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার দিন থেকে যেন আমি বিচ্যুত না হয়ে যাই, যতদিন আমি বেঁচে থাকবো তোমার কাছে এটাই আমার দাবি যে অল্প পরিশ্রমে আমার জন্য রুজির ব্যবস্থা হয়ে যায়, তোমার নামাজকে যেন ছেড়ে না দিই, তোমার রোজাকে না ছেড়ে দিই, তোমার যাকাতকে না ছেড়ে দিই, তোমার দিন সম্পর্কে আমার ভিতরে যেন ভুল ধারণা না থাকে, তোমাকে প্রকট হিসাবে রব্বুল আলামিন হিসাবে স্বীকৃতি দিতে পারি। আমার এই জ্ঞানটা আমাকে দান করো, আমাদের এই জ্ঞানটা দান করো। তাই আমাদের মধ্যে সব সময় এটা থাকতে হবে, সব সময় মনের গভীরতা থাকে, এটা প্রচন্ডভাবে আমাকে এই মনটি নিয়ে আসতে হবে, সব সময় বলতে হবে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমি যা কিছু করব, আমার সংসার করব, বাড়ি করব, গাড়ি করব, সব কিছু করব সমস্ত আল্লাহর জন্য, আমার নিজের বলতে কোনো জিনিস নেই। বাস্তব জীবনে সেটাই, এই আয়াতে যা বলে বাস্তব জীবনে সেটাই পরিণত হয়ে যায়। একটা লোকের যদি 5 তলা বাড়ি থাকে, কয়েকটা গাড়ি থাকে, তার ব্যাংক ব্যালেন্স থাকে, পুকুর থাকে, সব থাকে, মৃত্যুর সময় আমরা কোনো মানুষের সঙ্গে টাকা পয়সা, বাড়ি গাড়ি কোনো কিছু দেয় না, তার জীবনের অন্তিম মুহূর্তে তাকে আমরা মাত্র 3খানা কাপড় দিয়ে তাকে কবরে শায়িত করে আসি। তাই বেরাদানে ইসলাম, আমাদের দুনিয়ায় নানান রকমের আশা থাকতে পারে, নানান রকমের বাসনা থাকতে পারে, কিন্তু সব থেকে বড় বাসনা প্রত্যেক মানুষের অন্তরে থাকা দরকার, এবং প্রত্যেক নামাজের পরে আমাকে এই কথাটা সবসময় বলা দরকার, আমাকে এটা বলতে আল্লাহুম্মা ইন্না আসালুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না আসালুকাল জান্নাহ, এটা নিয়ত থাকা দরকার, আল্লাহ আমি জীবনের সব কিছুর বিনিময়ে তোমার কাছে জান্নাত চাই, আমার সংসার করব, বাড়ি করব, আমি লেখাপড়া করব, টাকা পয়সা যা কিছু রোজগার করব, তোমার দিনের ব্যাপারে আমার একটাই মাত্র আশা, তোমার কাছে জান্নাত চাই, আমার একটাই মাত্র আশা, ওয়া কানা আল্লাহু গাফুর রাহিম, আমি ক্ষমা চাই তোমার কাছে, জীবনের সব বিনিময়ে তোমার কাছে জান্নাত চাই। আল্লাহুম্মা ইন্না আসালুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না আসালুকাল জান্নাহ, সমস্ত কাজের বিনিময়ে আমি জান্নাত চাই। এইভাবে যদি একটা মানুষ পৃথিবীর জমিনে
প্রচন্ডভাবে প্রকটভাবে যদি ঈমান নিয়ে আসে মজবুত করে এসে, আর এখানে যদি নিয়ত পরিকল্পনা হবে কাজ করে থাকে, সেই লোকটা অবশ্যই জান্নাতে যাবে। আসুন সবাই মিলে আমরা ভুলে যাই আমাদের পূর্বের জিনিস, ভুলে যাই পূর্বে আমরা চোর ছিলাম, ডাকাত ছিলাম, গুন্ডা ছিলাম, মাগেবাজি ছিলাম, নানান রকমের অন্যায় কাজে লিপ্ত হয়েছিলাম। অথচ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে, ওয়ালা ইন্না শিরকু যুলমুন আযীম, যত কিছু কাজ করবেন যদি শিরিক না করে থাকেন, আপনার এইরকম পাহাড়ের মতো বড় বড় গুনাহগুলা আল্লাহ পাক মাফ করে দিতে পারে। তিনি হচ্ছেন ওয়া কান আল্লাহু গফুর রাহিমা, তিনি হচ্ছেন গফুর, তিনি মাফ করে মারা প্রকট ভাবে। যারা বসে আছেন যে আপনি নানান গুনার কাজ করেছেন, আপনি অন্যায় কাজ করেছেন, কিন্তু আপনি ফিরে আসেননি, আসুন আপনি ফিরে আসুন আল্লাহ রাস্তায়, আল্লাহর দিকে প্রকট ভাবে ফিরে আসুন। আপনি পূর্বের কাজগুলোকে ছেড়ে দিন, নিশ্চয়ই বুঝতে পারবেন আপনার জীবনের অন্তিম লগ্নে আপনার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দিবে। কিন্তু আপনাকে ওইভাবে দিনের আকীদা পোষণ করতে হবে, যেই কাজটা আপনি জীবনে করেছেন সেটা আর করতে পারবেন না, কোন জীবনে আর করতে পারবেন না। তাহলে আপনি এইভাবে যদি নিয়ত করে নেন, তাহলে আপনি বুঝবেন আপনার জীবনের অন্তিম পরীক্ষাগুলো আপনি পাস করেছেন, আপনি গুনাহ করেছেন, আপনি তওবা করে আল্লাহ রাস্তায় ফিরে এসেছেন, আর ফিরে আসার কারণে আপনি মুমিন হয়ে গেছেন, আপনি সফল কাম হয়ে গেছেন। তাই এই পৃথিবীর জমিনে আমরা আর বেশি কিছু বাড়াবাড়ি না করে, আমরা যে কোনো জায়গায় আছি, হতে পারে মুঠে মজুর, হতে পারে ক্ষেত মজুর, হতে পারে চাপরাশি, হতে পারে গরিব, হতে পারে অর্থ একটু কম আছে, হতে পারে আমার কেউ 3 বেলা খায়, আমি 2 বেলা খাই, হতে পারে আমার কারো 4টা কাপড় আছে, আমার 2টা বাছে, একটাও আছে, এতে মানুষের কোনো জীবনে যায় আসে না। মানুষের গন্তব্যস্থল যদি একটাই হয়ে যায়, পরিকল্পনা মাফিক তার নিয়তের একাগ্রতা যদি হয়ে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সব এই গরিবের হালতে এই একটা কাপড়ের বিনিময়ে এই 2 বেলা খাওয়ার কারণে তোমাকে রাজি খুশি করতে পেরেছি, আল্লাহকে যদি রাজি খুশি করতে পারি, আল্লাহর দ্বীনের আকীদা পোষণ করে নিয়তের প্রতি ভিত্তি করে একনিষ্ঠভাবে সমস্ত কাজগুলো যদি আঞ্জাম দিতে পারি, তাহলে আপনি উলাইকা হুমুল মুফলিহুন, আপনি হয়ে যাবেন সফল কাম, উলাইকা হুম খায়রুল বারিয়া, আপনি হয়ে যাবেন সর্বশ্রেষ্ঠ, সব থেকে ভালো, সব থেকে উঁচা, সব থেকে দামি হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের ইত্তেবা দান করুক। দুনিয়া আখিরাতের এই প্রাঞ্জল ভাষায় প্রত্যেকটি নিয়তে মানুষের জীবনের একটা নিয়ত করে নিয়ে, একটা সুন্দরভাবে জীবনে নিয়ত করে নিয়ে, ইন্নামা আমালু বিন্নিয়াত, যতদিন বেঁচে থাকবো তোমার দ্বীনে আকীদার মধ্যে যেন থাকতে পারি তৌফিক দিয়ে দাও, আমি নিয়ত করে নিলাম। যতদিন বেঁচে থাকবো তোমার দ্বীন সম্পর্কে আমার যেন ভুল ধারণা না থাকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাকে যা বলেছেন, তিনি যেভাবে করেছেন তার কর্ম সম্পাদনে আমি আত্মনিয়োগ করব। এবং ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার একটাই নিয়ত থাকবে, যেন তেন প্রকারে হোক, 1 টাকা হোক মানুষকে দান করে, একটা ভালো কথার বিনিময়ে, একটা খেজুরকে দান করে ভালোর বিনিময়ে ইবাদতের রাস্তাটা খুলে রাখবো। আর আল্লাহ আমাদের জন্য জান্নাত খুলে রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলের জন্য যেন জান্নাতের ব্যবস্থা করে দেয়। আমরা জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলো থেকে আমাদের জন্য তওবা ইস্তিগফার করে আল্লাহ রাস্তায় ফিরে আসি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।